আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড় এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইল যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন। শ্রীলঙ্কায় ছাড়া নেতৃত্ব ১২৬ দিন বিরতির পর আবার নেন নাজমুল হোসেন শান্ত। নতুন করে দায়িত্ব পেয়ে শান্তর শুরুটা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। মঙ্গলবার তুলনামূলক কম শক্তির আইরিশদের বিপক্ষে ম্যাচ একটু স্বস্তিরই হবার কথা শান্তর জন্য। আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না, ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। সিলেটে টাইগারদের টেস্ট রেকর্ড একেবারেই ভালো নয়। 4 টেস্ট খেলে যেখানে 3বারই হার দেখেছে স্বাগতিকরা, যার 2টিই আবার জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও 2023-এ এই মাঠে নিউজিল্যান্ডকে যখন টেস্ট হারিয়েছিল বাংলাদেশ, তখন অধিনায়ক ছিলেন শান্ত, করেছিলেন সেঞ্চুরিও। এবারে আইরিশদের হারাতে কেমন উইকেট চান শান্ত? ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে, ভালো উইকেটই হবে। ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশন আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি উইকেট হয়। এই সিরিজে যদি 2 টেস্টই খেলেন মুশফিকুর রহিম, তবে হবেন 100 টেস্ট খেলা প্রথম বাংলাদেশি। শান্তর চাওয়া যেন সুষ্ঠুভাবে খেলতে পারেন মুশফিক, তার সঙ্গেই চলবে উদযাপন। আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই, সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং পুরো দিনটা 5টা দিন খুব ভালোভাবে এনজয় করতে। বোঝাই যাচ্ছে মুশফিকের জন্য এই সিরিজে জিততেই চায় বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচে একাদশটা কেমন হবে? আর কম্বিনেশনটা কালকে ইনশাআল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শিহাব আহসান খান, ক্রিকেট 97, সিলেট। Side by side, free.